দূর কোনো মহাকাশযান থেকে তোলা এক ছবিতে পৃথিবীটাকে প্রায় খুঁজেই পাওয়া যায় না। সূর্যের কিরণে ঝুলে থাকা এক ফোঁটা নীল বিন্দু, ওটাই আমাদের ঘর, ওটাই আমরা। ওই বিন্দুতেই আছে তুমি, আমি, আমাদের প্রিয়জন, আমাদের সব হাসি, কান্না, ভালোবাসা আর ঘৃণা। প্রতিটি ধর্ম, মতবাদ, প্রতিটি অর্থনীতি, প্রতিটি রাজা, কৃষক, জয়ধ্বনি আর পরাজয়, সব ইতিহাস ওই বিন্দুর মধ্যেই বন্দী। ভাবো একবার, কত রক্ত ঝরেছে সেই বিন্দুর এক কোণে, কত সম্রাট, কত সেনাপতি হত্যা করেছে লক্ষ লক্ষ মানুষ, শুধু নিজের নামটা সামান্য বড় দেখানোর জন্য, এক বিন্দুর ক্ষুদ্র অংশের উপর মালিকানা দাবি করার জন্য। ভাবো, কতবার আমরা ওই বিন্দুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষকে ঘৃণা করেছি, ধর্ম, ভাষা বা সীমান্তের নামে। এই ক্ষুদ্র বিন্দুর বাসিন্দারাই একে অপরের প্রতি কত নির্মম হতে পারে, কত গর্ব করে নিজেদেরকে মনে করে স্পেশাল। কিন্তু এই ছবিটাই আমাদের শেখায়, আমাদের সব অহংকার, সব ভাবনা যে আমরা স্পেশাল, সেগুলো এক বিশাল মায়া। ব্রহ্মাণ্ডের এই অন্ধকারের মধ্যে আমরা একা, কোনো দেবতা বা শক্তি আমাদের বাঁচাতে আসছে না। আমাদের নিজেদের মধ্যেই খুঁজে নিতে হবে দয়া, বুদ্ধি ও দায়িত্ব। এই পৃথিবী এখনো পর্যন্ত একমাত্র জায়গা যেখানে আমরা জীবনের অস্তিত্ব জানি। আমরা হয়তো অন্য গ্রহে ঘুরতে যেতে পারবো, কিন্তু বাড়ি বলতে পারবো শুধু এটাকে। তাই এই ক্ষুদ্র নীল বিন্দুটাকে যত্নে রাখাই আমাদের কর্তব্য। নিজেদের প্রতি, পরস্পরের প্রতি আর এই গ্রহের প্রতিটি জীবের প্রতি দয়ালু হওয়াই আমাদের একমাত্র পথ। জ্যোতির্বিজ্ঞান আমাদের ছোট করে না, বরং শেখায় আমরা কতটা ক্ষুদ্র অথচ কতটা দায়িত্ববান। এই এক ফোঁটা নীল বিন্দুতেই আমাদের সব কিছু, আমাদের ইতিহাস, আমাদের ভবিষ্যৎ। এই পৃথিবী আমাদের একমাত্র ঘর। তাকে ভালোবাসো, তাকে রক্ষা করো, কারণ এটাই আমাদের একমাত্র পেল ব্লু ডট।